আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে দেখব এখানে 4.3 অক্ষর প্রতীক ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করব আমরা এখন। এখানে একটা প্রশ্নটা পড়তে হবে। এখানে দেখুন, একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে 6 টাকা। তাহলে পেন্সিলটা কিনছে কয় টাকা দিয়ে? এখানে 6 টাকা দিয়ে। এখানে একটি পেন্সিলের দাম এবং একটি রাবারের দাম কত? এখানে 8 টাকা বিক্রি করা হলো। তার মানে একটা পেন্সিল আমরা 6 টাকায় বিক্রি করছি এবং একটা রাবার কি করছি এখানে দেওয়া আছে। এখানে দেখুন, পেন্সিলের দামটা 6 টাকা দেওয়া আছে এখানে এবং কি রাবারের দামটা 8 টাকা দেওয়া আছে এখানে। ওকে, ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা খ টাকায় ক্রয় করলাম। তার মানে আমাদের এখানে পেন্সিল ক সংখ্যক পেন্সিল এখানে। তার মানে একটা পেন্সিলের দাম যদি 6 টাকা হয় তাহলে কটা পেন্সিলের দাম কি 6 ক হবে এখানে? বুঝছেন ব্যাপারটা? একটু বলে দেই। একটি পেন্সিলের দাম, আলোটা দাও না হলে। একটি পেন্সিলের দাম, ওকে, পেন্সিলের দাম যদি আমাদের কি হয় এখানে খ টাকা হয়, মানে ক টাকা হয় এখানে, 6 টাকা, সরি 6 টাকা যদি হয়, তো আমি যে 5টা পেন্সিল কিনি 5 দিয়ে গুণ হবে, তো আমি এখানে যে কটা পেন্সিল কিনি, হ্যাঁ, কটা পেন্সিলের দাম কত হবে এখানে? 6 গুণন কি ক টাকা হবে এখানে। খুবই সিম্পল, এটা আমাদের জাস্ট গুণ করলাম এখানে। কেন করলাম এটা বুঝছেন মনে হয়। তো এখন জানালটা তো এখন আমাদের যেটা করতে হবে এখানে যে আপনার তাহলে এখানে দেখুন ক সংখ্যক পেন্সিলের দাম কত হবে এখানে? 6 ক হবে এখানে। আর এখানে বলা আছে যে একটি রাবার কিনা হয়েছে এখানে, একটা রাবার। ওকে, তো একটি রাবারের দাম এখানে 8 টাকা। তো এখানে তো 6টা পেন্সিল মানে কত এখানে? এই 6টা পেন্সিল একটু বলি, কটা পেন্সিল, কটা পেন্সিলের দাম 6 ক টাকা। ওকে, আর আমাদের কিন্তু একটা কলম কেনা হয়েছে এখানে, তার মানে এখানে 6 ক এবং একটা রাবার কেনা হচ্ছে, রাবারের দাম হচ্ছে 8 টাকা। তাহলে এই মোট হচ্ছে সে খ টাকা দিয়ে ক্রয় করছে, খ টাকা। তাহলে এই দুটো ইকুয়াল টু আমাদের কি হবে এখানে? খ হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এই দুটো মিলে আমাদের কি হবে এখানে? খ হবে। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে যে আপনার এখানে এখানে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে আপনার 6 ক, মোট হচ্ছে 6 ক, এবং এর সাথে আপনি যদি এখানে 8 যোগ করেন, একটা রাবারের মূল্য যদি যোগ করেন, তাহলে আমাদের কি হবে? খ হবে এখানে। এটা এই বাক্যটা আপনাকে লিখতে বলছে। এরপরে ক এর মান, হ্যাঁ, ক এর মান 10 এখানে 5 হবে, এখানে 10 হবে, 15 হবে, 20 হবে। তার মানে ক এর মানটা চেঞ্জ হবে এখানে। দেখুন এই জায়গাতে, হ্যাঁ, ক এর মানটা কি হবে এখানে? আমরা তো এই বক্সটা পেলাম এখানে, তাই না? এখন ক এর মানটা আপনি চেঞ্জ করতে পারেন এখানে। এটা 5 দিতে পারেন, 10 দিতে পারেন, 15 দিতে পারেন, 20 দিতে পারেন। এগুলো দিবেন এখানে। দেওয়ার পর আপনি এখানে ওই আপনার ক্ষয়ের মানটা কি হবে সেটা আমাকে লিখতে বলছে এখানে। ক্লিয়ার? তো কয়ের মানটা যে 5 দেই এখানে, আমরা কত দেই? 5। তার মানে 6 এর সাথে 5 গুণ হবে এখানে। তো 5 6 কত? 30 না? এই 30 এখানে 30 এর সাথে 8 যোগ করব আমরা এখানে, 38 হবে। তো 3 10 8 38 পাবো এখানে। ওকে, তাহলে এখানে 5 এর জন্য কত পেলাম? 38 পেলাম এখানে। আমি সবগুলো এ টু জেড লিখে দিচ্ছি ইনশাআল্লাহ। এবার আমি কি 10 যোগ করছি এখানে, 10, এই কয়ের মানটা 10 রাখছি, তাহলে এখানে 10 করব এখানে। 6 10 60 না? 60 প্লাস 8 68 হবে না এখানে? 6 8 68 পাবো এখানে। ওকে, তো এখানে আমাদের 6 আর 8 পাবো এখানে। এরপরে আমি যেখানে 15 করি, এখানে এই মানটা 15 করি, তাহলে আমাদের এখানে 6 15 কত হবে এখানে? 90। কারণ 3 15 হচ্ছে 45, 90, 90 এর সাথে 8 যোগ করলে কি 98, 9 8 98। ওকে, মানে এই যে আপনার 6 15 90, 90 আর হচ্ছে আপনার কত হবে এখানে? 8 যোগ হবে এখানে। ক্লিয়ার? এবার 20 দিয়ে কোন গুণ করেন, তো 20 এর সাথে যে 6 গুণ করেন 12, মানে 120 হবে। তো 120 আর হচ্ছে 8 যোগ করলে 128 হবে এখানে, 128। ক্লিয়ার? তো এখানে এটা পেলেন হচ্ছে 9 10 8 98 পেলেন এখানে, আর কি 128 পেলেন এখানে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বিষয়াদি। পরের অংশটুকু আমরা দেখি। এখানে একটি বইয়ের ওজন দেওয়া আছে কত এখানে? 240 গ্রাম একটা বইয়ের ওজন। ওকে, তো বলছে এখানে যে হাকিম এইরূপ কিছু বই ক্রয় করে সেগুলো 500 গ্রাম ওজনের একটি বক্সে রাখলো এখানে। তার মানে একটা বইয়ের ওজন হচ্ছে কত? 240 গ্রাম। হাকিম নামে একজন ভদ্রলোক করছে কি এখানে, সে কিছু বই ক্রয় করছে, কিছু বই, এটা বলেনি যে কতগুলো বই ক্রয় করছে, করে 500 গ্রাম ওজনের একটি বাক্সের মধ্যে রাখলো এখানে। ওকে, মনে করো বইয়ের সংখ্যা হচ্ছে ক। তাহলে আমাদের এখানে একটা বইয়ের ওজন যে আমাদের 240 হয়, তাহলে আমাদের কি কটা বইয়ের ওজন কত হবে? ক ইন্টু 240 হবে এখানে, 240। না বুঝেননি? আর মোট ওজন হচ্ছে খ, মোট ওজন মানে কি সবগুলো মিলে এখানে। তো এই যে আমাদের
এই কটা বই আপনি যে কিনছেন এই কটা বই কিন্তু একটা বাক্সের মধ্যে রাখছেন, এই বাক্সটার ওজন হচ্ছে কত 500 গ্রাম, কত গ্রাম 500। তাহলে মোট ওজন মানে কি আমাদের এই যে ক বইয়ের ওজন প্লাস কি বাক্সের ওজন, তার মানে কি মোট ওজন মানে হচ্ছে আমাদের কি বুঝছেন মনে হয় ব্যাপারটা যে আপনার ক এবং খ এর মধ্যে যে এটা হবে সম্পর্কটা হবে এখানে, আশা করি এটা পারবেন। ক এবং খ এর মধ্যে যে সম্পর্কটা আছে এখানে, যেমন আমাদের এখানে এই আপনার 240 গুণন ক যোগ কত এখানে 500 ইজ ইকুয়াল টু আমাদের মোট কত এখানে খ আছে, এটা আমাদের সম্পর্ক ক নম্বরে। ক নম্বরের অ্যান্সারটা হবে এখানে 240 না, 240 গুণন ক যোগ হচ্ছে আমাদের 500 ইজ ইকুয়াল টু আমাদের এখানে খ, বুঝছেন? ক এর মানগুলো আমি 10 20 30 হলে আমাদের খ এর মানগুলো কত হবে এখানে। ওকে, খুবই সিম্পল একটা ম্যাথ, যাক আমরা এখানে সলভ করি। যেটা পেলাম এখানে সেটা হচ্ছে আপনার কি পেলাম এখানে 240 ক যোগ হচ্ছে 500 ইজ ইকুয়াল টু খ কিন্তু পেলাম এখানে। ওকে, এখন আপনি ক এর মান যদি এখানে কটাকে এটা ক নম্বর পেলাম এখানে, এটা ক নম্বর অ্যান্সার। খ নম্বর অ্যান্সার আমাদের দেখি এখানে আমাদের প্রথমত কি দেওয়া আছে এখানে ক এর মান 10 হলে এখানে, তাহলে 240 গুণন 10 যোগ হচ্ছে আমাদের 500 ইজ ইকুয়াল টু খ না। তো 240 কে যদি 10 দিয়ে গুণ করে তাহলে কি 2400 হবে এখানে, 2400 কে 500 দিয়ে গুণ করে 2900 হবে এখানে, তার মানে তখন খ এর মানটা কত হবে এখানে 2900, মানে এই দুটো যোগ গুণ করলে কত হবে এখানে 2400 হবে এখানে, আর যোগ করে 500 করবো এখানে। ওকে, এভাবে সবগুলো মানে এখানে বসাবেন, এই যে এখানে যে